নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি শুক্তো। একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্টলি শুক্তো বাড়িতে কিভাবে বানাবে জানতে সম্পূর্ণ ভিডিও দেখে নাও। তাই চলো দেরি না করে ঝটপট শুরু করা যাক। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, দেখো যেগুলো আমি প্রতিটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শুক্তো বানানোর জন্য সবজি ঠিক এইরকম লম্বা লম্বা করেই কেটে নিও। এখানে আমি কী কী সবজি নিয়েছি একটু ভালো করে দেখে নাও। এখানে আমি নিয়েছি গাজর, পটল, আলু, কাঁচা কলা, বেগুন, উচ্ছে, রাঙা আলু, সজনে ডাঁটা। তোমরা উচ্ছের বদলে করলারও ব্যবহার করতে পারো। এবার এখানে একটা আমি ভাজা মশলা বানাবো, যার জন্য নিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন, হাফ চামচ মৌরি, দুটো দারুচিনির টুকরো দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। এটার মধ্যে থেকে ভাজা গন্ধ বেরিয়ে এলে এটা আমি নামিয়ে নেব। এটা আমার প্রয়োজন মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা আমি একটা পাউডার তৈরি করে নেব। এইবার গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। এবার উচ্ছেগুলো লাল লাল করে একটু ভেজে নেব, আর গ্যাসের ফ্লেম এখন হাইয়ে আছে। এইবার কিছুটা সময় নিয়ে এইগুলো লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি আলাদা করে হলুদ বা লবণ কোনো কিছুই অ্যাড করছি না। এগুলো আমার প্রয়োজন মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার এগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি। সমস্ত উচ্ছেগুলো আমি কড়া থেকে তুলে নিয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনও ঠিক এই একইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তুলে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখতে পাবে যে বেগুনগুলো ভাজা হয়ে এসেছে। বেগুন খুব বেশি ভাজার দরকার নেই। যখন বেগুনগুলো ঠিক এইরকম ভাজা হয়ে আসবে সেইগুলো কড়া থেকে তুলে নিতে হবে। এইবার বেগুনগুলো আমি তেল ঝরিয়ে কড়া থেকে তুলে নিচ্ছি। একইভাবে আবারও কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পটল। যেহেতু কড়ার মধ্যে হালকা তেল ছিল, তাই সেই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে পটলগুলো হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এইগুলো ভেজে তুলে নেব। এই একইভাবে আমি সবজিগুলো ভাজবো, তবে সমস্ত সবজি এরকম আলাদা আলাদা করে ভাজার দরকার নেই। দেখো আমি ঠিক কোন সবজিগুলো আলাদা করে ভাজি সেইগুলো আলাদা করে ভাজবে। পটলগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর এর মধ্যে এবার বড় বড়ি দিয়ে বড়িগুলো একটু নেড়ে চেড়ে নিয়েছি। বড়িগুলো এবার আমি তুলে নিচ্ছি। বড়িগুলো হালকা একটু নেড়ে চেড়ে নিলেই হবে। অবশ্যই শুক্তোর মধ্যে এই রকম বড় বড়ি কিন্তু দিতে হবে। বড়িগুলো খুব ভালো করে ভেজে নিয়ে আবারও কড়ার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দিয়েছি। তেল গরম হয়ে আসতে এর মধ্যে দিয়েছি আলু, রাঙা আলু, গাজর আর কাঁচকলা। এবার এগুলো একসাথে আমি নেড়ে চেড়ে নেব। আলু, রাঙা আলু, গাজর বা কাঁচা কলা এইগুলোকে আলাদা করে ভেজে নেওয়ার দরকার নেই। এগুলোকে একসাথে নেড়ে চেড়ে নিলেই হবে। এইগুলো একটু নেড়ে চেড়ে নেব। অন্যদিকে একটা মশলাও তৈরি করে নেব। এগুলো কিছুটা ভাজা হোক। অন্যদিকে একটা মিক্সার জারে আমি 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, আমি এখানে কালো ও সাদা দুটো সর্ষে নিয়েছি, আর আদার টুকরো নিয়েছি, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। শুক্তোয় খুব ঝাল ভালো লাগে না, তাই আমি একটাই কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। এবার সবজিগুলোর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো কিন্তু আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি, নাহলে শুক্তোর মধ্যে খুব কালার চলে আসবে, একদমই ভালো লাগবে না। এইবার এগুলো হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখতে পাবে যে সবজিগুলোর মধ্যে হালকা একটা কালার এসেছে, আর হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে। তখন এর মধ্যে বাকি যে সবজিগুলো ভেজে তুলে নিয়েছিলাম সেইগুলো দিতে হবে। আমি এখানে পটল, বেগুন, উচ্ছে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব ও একটু নেড়ে চেড়ে নেব। কিছুটা সময় ধরে সমস্ত সবজি একসাথে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এইবার এর মধ্যে বেটে রাখা সমস্ত পরিমাণ মশলা দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব, কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। আর তার সাথে গ্যাসের ফ্লেম এখন আমি মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে মশলা কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা এখন একটু পাতলা আছে বা জল মতো ভাব আছে। কিছুটা সময় ধরে কষিয়ে নিলে দেখবে মশলাটা শুকিয়ে এসেছে। দেখো আগের থেকে মশলাটা শুকিয়ে এসেছে ও সবজির সাথে খুব ভালোভাবে মশলা লেগে গেছে। এইভাবেই কিন্তু কিছুটা সময় ধরে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আমার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দেবো জল। আমি কিন্তু এখানে সম্পূর্ণ জল ব্যবহার করব না। আমি এখানে ঠিক যতটা পরিমাণ জল ব্যবহার করেছি ঠিক তার ইকুয়ালি পরিমাণ আমি এখানে দুধ ব্যবহার করব। জলটা দেওয়ার সাথে সাথে আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, আর এটা ফুটে এলে সমপরিমাণ দুধ আমি এই শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি।
এখানে আমি গরম দুধ ব্যবহার করেছি, কাঁচা দুধ ব্যবহার করলে কিন্তু হবে না। আমি দুধ আগে থেকে গরম করে রেখেছিলাম। দুধ হালকা ঠান্ডা করে নিয়ে তারপর এই শুক্তোর মধ্যে দিয়েছি। তাই দুধ অবশ্যই আগে থেকে গরম করে নেবে। খুব ভালো করে এই সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেবো। হাই করে দিলে এটা তাড়াতাড়ি ফুটতে শুরু করবে। আমি তার সাথে ঢাকনাও চাপা দিয়ে দিয়েছি। ঢাকনা চাপা দিতে এটা খুব তাড়াতাড়ি ফুটে এসেছে। আমি ঢাকনা খুলে একবার খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার সাথে সাথে আবারও এটা ঢাকনা চাপা দিয়ে দেবো। আবারও আমি এটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিতে না দিতে এটা খুব সুন্দরভাবে ফুটে এসেছে। কিছুটা সময় পর আবারও ঢাকনা খুলে ওপর থেকে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দেওয়ার পর আমি এটা হালকা করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। তবে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। ঠিক এইভাবে এটা ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই আছে। হাই ফ্লেমে আবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটা ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটে এলে কিছুটা সময় পর ঢাকনা খুলে এটা একটু নেড়ে চেড়ে নেবো আর চেক করব সবজিটা ঠিক কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। সবজিটা মোটামুটি এখানে আমার প্রয়োজন মতো সেদ্ধ হয়ে গেছে। এই জলটা এখন যেটা আছে এটা আমার এরকমই দরকার। এইবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে নিয়েছি। কড়া বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি সামান্য সর্ষের তেল। তেলের মধ্যে এবার দুটো তেজপাতা ও সামান্য 5 ফোড়ন আমি ফোড়ন হিসাবে ব্যবহার করছি। এগুলো এবার একটু নেড়েচেড়ে নেব, নিয়ে ঝোলটা সম্বুরে নেব। এগুলো হালকা করে একটু ভেজে নিলে দেখবি এটার মধ্যে থেকে গন্ধ বেরিয়ে আসে। আর গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখতে হবে, নাহলে 5 ফোড়ন পুড়ে যাবে। এইবার আমি শুক্তোটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে এগুলো খুব ভালো করে নেড়ে নেব, যাতে এটার মধ্যে গন্ধটা মিশে যায়। এইবার গ্যাসের ফ্লেম আমি একদম হাই করে দিয়েছি, যাতে এটা খুব ভালোভাবে ফুটে আসে। আর ঝোল সম্বুরার আগে যখন নামাবে তখন একটু ঝোল সহ নামাবে, তবে এটা খুব ভালোভাবে সম্বুরা হবে। আর এটার মধ্যে যেহেতু বড়িগুলো দেবো আর বড়িগুলো জল টানবে, তাই একটু ঝোল সহ নামাবে। দেখো ঝোল ফুটে আসতে আমি বড়িগুলো দিয়ে দিয়েছিলাম। আর বড় বড়ি কিন্তু একটু বেশি জল টানে, তাই ঝোল সহ নামাতে হবে। এইবার সেই ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে শুক্তোর সাথে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেম একদম লোয়ে করে দেবো। ভাজা মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু লোয়েতে আছে। লো ফ্লেমে হালকা একটু ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো আর এটা একটু ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। শুক্তো এখানে আমার একদম পারফেক্টলি রেডি। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এভাবে রেসিপিটা ট্রাই করো। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।